হ্যালো বন্ধুরা, নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি এটা দেখাচ্ছি, এটা একটা হার্ড রানার, এটা সরস্বতীর হার্ড রানার। তো এই রানারটাকে আমি প্রতিস্থাপন করব, তো সেটাই আমি ভিডিওর মাধ্যমে দেখাবো। এটাকে আমি শুধুই পাগ মাটিতে প্রতিস্থাপন করব, কোনো রকমের সার প্রয়োগ করব না, কোনো রকমের হাড় গুঁড়ো, শিংকুচি, গোবর সার, ভার্মি কম্পোস্ট কোনো কিছু প্রয়োগ না করে শুধু এটা আমি পাগ মাটিতে বসাবো। পাগ মাটি হচ্ছে যাদের কাছাকাছি পুকুর আছে, পুকুর থেকে যে মাটিটা সংগ্রহ করা হয় ওটাকেই সাধারণত পাগ মাটি বলে। তো এটা পুকুরের মাটি আছে, আর অনেকের বাড়ির ওখানে যদি পুকুর যদি বাঁধানো না থাকে তাহলে সেই ক্ষেত্রে আশেপাশে যে মাটিটা থাকে ওই মাটি ইউজ করা যায়। ওটা নিয়ে একটু নুড়ি কাপড় বেছে নিয়ে তো ওটা ইউজ করলেও খুব ভালো রেজাল্ট দেয়। আমি এর আগে ইউজ করেছি, তো আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি। তো ওই জন্যই আমি আবার এটা ইউজ করছি সরস্বতীর ক্ষেত্রে। তো সরস্বতীর রানারটা খুব হেলদি রানার, দেখতেই পাচ্ছ এটার মধ্যে 3টি নট আছে। তো আমি এটাকে কিচ্ছু করব না, মাটিটাকে একদম জল দিয়ে ঠিকঠাক করে নুড়ি কাপড় যেটুকুনি ছিল বেছে নিয়েছি। তো এটার মধ্যে আমি শুধু এটাকে এমনি হাত দিয়ে পুশ করে বসিয়ে নেব, আর সেরকম কিচ্ছু করব না। আর মাটিটা যেহেতু এখন খুবই পাতলা আছে, তো মাটির মধ্যে এখন আমি জল দেব না। জল দিলে গাছের যে রানারটা আছে সেটা ভেসে উঠবে। তো যখন রানারটা একটুখানি মাটিটা ঠিকঠাকভাবে ঠিক হবে তাহলে সেই সময় আমি অল্প অল্প করে জল দেব। জল দিয়ে পুরো গামলাটা ভর্তি করব না, উপরের কিছু অংশ গামলাটা ছেড়ে দেব। তো সেই ক্ষেত্রে এটাকে রোদে রাখবো, আমি এমন জায়গায় রাখবো যেখানে মোটামুটি 4 থেকে 5 ঘন্টা খুব ভালোভাবে রোদ হয়। আর এটাকে আমি তারপরে তুলে অন্য গামলায় প্রতিস্থাপন করব। সেই সময় আমি আবার একটা ভিডিও দেব, তো সবার কাছে অনুরোধ রইল সেটা দেখার জন্য। আর এটাকে আমি নর্মালি এরকম করেই আপাতত রেখে দেব। আর কারুর কাছে যদি পাগ মাটি না থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমরা পুকুরের মাটি না ইউজ করতে পারলে এঁটেল মাটি, দোআঁশ মাটি ইউজ করতে পারো। আমি বালু মাটিটা ইউজ করার সাজেশন দেব না, কারণ আমি কখনো ইউজ করিনি। তো আমি অনেকের মুখেই শুনেছি যে বালু মাটিতে খুব ভালো একটা গাছ গ্রোথ নেয় না, আবার কিছু কিছু মানুষ বলেছে বালু মাটিতেও তারা খুব ভালো রেজাল্ট পেয়েছে। তো সেই ক্ষেত্রে আমি যেহেতু কখনো করিনি, আমি ওর জন্য সেটা কখনো সাজেস্ট করব না। তোমরা চেষ্টা করবে এঁটেল মাটি, দোআঁশ মাটিতে করা। বালু মাটিটা যতটা পারবে অ্যাভয়েড করারই চেষ্টা করবে। আর রান্নারগুলো যখন বসাবে তখন চেষ্টা করবে যদি পাগ মাটি পাওয়া যায় তাহলে খুবই ভালো, আর যদি পাগ মাটি না পাওয়া যায় তাহলে কিছু করার নেই, এঁটেল মাটি কিংবা বালু মাটি ভালো করে জল দিয়ে জিনিসটাকে নরম করে তোমরা বসাতে পারো। সেই ক্ষেত্রে খুব একটা প্রবলেম হওয়ার কথা নয়। তো আরও এরকম গার্ডেনিং ভিডিও পেতে চাইলে কনক গার্ডেন লাইফ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো। আর যাতে চ্যানেলে আরও গার্ডেনিং ভিডিও এলে তোমাদের কাছে পৌঁছে যায়, তো তোমার কাছে ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।